আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, কিছুই আসল নয়। আল কোরআনের সৈনিক আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? বিগত সময় আমরা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 53 বছর বয়ে গিয়েছে, যত নেতা যত কর্মীকে আমরা দেখেছি, প্রত্যেকটি নেতায় কম হোক বেশি হোক দেশের সম্পদ দেশের মানুষের টাকা আত্মসাৎ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এজন্য সামনে আমরা যে শাসনটা দেখতে চাই, আমরা এই কোরআনের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন হওয়ার 53 বছর হয়ে গিয়েছে, কিন্তু বাংলার মানুষ এই বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে পায় নাই। এজন্য আমরা বাংলার জাতি, বাংলার মুসলমান, আমরা এখন সামনে সময় এই কোরআনের শাসন বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ায় যত প্রকার এই মানুষের রোগ হবে, ব্যাধি হবে, সমস্ত রোগ বিপদের আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সব রোগের শেফা দান করেছেন কে? অসুস্থতার মালিক কে? সুস্থতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলো অসুস্থতার মালিক, সুস্থতার মালিক। এখন বলেন, কিছু আমরা সমস্ত মানুষ আছি বলে অমুক রোগের ওষুধ নাই। কথা বলেন, বলি কি বলি না? অমুক রোগের ওষুধ নাই। এখন বলেন, ওষুধ কি মানুষকে কখনো সুস্থ করতে পারে? কথা বলেন, সুস্থ করতে পারে? ওষুধ কখনো সুস্থ করতে পারে না। এখন দেখবেন এলাকা ভিত্তিক কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, মানুষ আগে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু কোন সময়ের জন্য তার পরিবারকে দেখানো গেল না, তাকে দেখানো গেল না আল্লাহ তাআলার কাছে সুস্থতা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা নাই, ট্রিটমেন্ট করবে কিভাবে? হাটে বাজারে কালেকশন করে, আছে কি নাই? এখন যদি তাকে বলা হয়, ভাই তুমি তো অসুস্থ হয়েছো বুঝলাম, তুমি কি এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সুস্থতা চেয়েছো? বলবে সেটার সময়। এই কথা বলেন, সেটার সময়, সেটার সময় থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, এটাও মানুষ জানে না। আজকে মানুষ দৌড়ায় কোথায়? অসুস্থ হলেই আগে ডাক্তারের কাছে, নয়তো বা কোথায় কবিরাজ, কোথায় কি সেগুলোর কাছে দৌড়ায়। আল্লাহর কাছে মানুষ দৌড়ায় না। এজন্য তো দুনিয়ার ভোগান্তি মানুষ ভক্ষণ করে, কিন্তু কত সোজায় মানুষ সুস্থ হয়। অসুস্থতাও আল্লাহ তাআলার এক নিয়ামত, সুস্থতাও আল্লাহ তাআলার এক নিয়ামত। আল্লাহ তাআলা মানুষকে অসুস্থতা দান করেও আল্লাহ তাআলা পরীক্ষা করে, সুস্থতা দান করেও আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে মানুষগুলো অসুস্থ হয়ে যায়, সব মানুষের জন্য আল্লাহ তাআলা সুস্থতার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ট্রিটমেন্ট রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা একটা কথা বলে দিয়েছেন, হে মানব জাতি, তোমাদের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা অন্তর নামে একটা জিনিস দান করেছি। কি? অন্তর। কল্প নামে একটা জিনিস আমি তোমাদেরকে দান করেছি। এই অন্তর, কল্প কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউ ভালো করতে পারবে? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, দুনিয়ার জমিনে মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সেই মানুষের জন্য সুস্থ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রেখে দিয়েছেন। কিন্তু মানুষের অন্তর আল্লাহ তাআলা দান করেছেন। এই অন্তর যদি অসুস্থ হয়ে যায়, এই অন্তরের ভিতরে যদি গুনাহ লেগে যায়, এই অন্তরের ভিতরে যদি গুনাহ লেগে যায়, এই অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করার জন্য একটা জিনিস রেখে দিয়েছেন, সেটা হলো একমাত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন ছাড়া কখনো কোনো মানুষ সুস্থ তার অন্তরকে সুস্থ করতে পারবে? পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেও দিয়েছেন, ও বান্দা, তোমরা যদি মনে করো আমার টাকা আছে, আমি টাকা দিয়ে আমার কলবকে পরিষ্কার করব, আমার টাকা আছে, আমার টাকা দিয়ে
আমি আমার অন্তরকে পরিষ্কার করব। ও বান্দা, তোমার টাকা দিয়ে, তোমার ক্ষমতা দিয়ে তুমি দুনিয়ার জমিনে ডাক্তারের কাছে দৌড়াতে পারো, সুস্থতা হওয়ার জন্য দুনিয়ার জমিনে তুমি দৌড়াতে পারো, কিন্তু আমি রব্বে কারীম তোমার ভিতরে যে কলব নামে অন্তরটা আমি আল্লাহ তাআলা দান করেছি, এই কলবটা কখনো টাকা দিয়ে কখনো সুস্থ হয় না, কখনো ক্ষমতা দিয়ে কখনো সুস্থ হয় না। এই مال ولا بنون إلا من أتى الله بقلب সালিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, তোমার বাড়ি গাড়ি, যা কিছু রয়েছে না কেন রে বান্দা, কিয়ামতের ময়দানে আমি রব্বে কারিমের কাছে কোনো কিছুই আমি আল্লাহর কাছে দাম থাকবে না। আমি রব্বে কারিমের কাছে যেই জিনিসটির দাম থাকবে, যেই জিনিসটার দাম হবে, সেটি হচ্ছে তোমার একটা বিশুদ্ধ অন্তর। বলি সুবহানাল্লাহ। তাহলে এই বিশুদ্ধ অন্তরটা তৈরি হবে কিভাবে? টাকা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে না, ডাক্তারের কাছে। কথা বলেন, কোথাও গিয়ে হবে? কোথাও গিয়ে হবে না। সেটা একমাত্র শেফা দান করতে পারেন কে? এজন্যই আল্লাহ তাআলা মৌলিকভাবে 2 নাম্বার কোরআনের নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। বলি আল্লাহু আকবার। বান্দা, তুমি দুনিয়ার জমিনে তুমি অসুস্থ হয়েছে, তুমি ডাক্তারের কাছে চলে যাও। আর তোমার যদি কলবের গুনাহ হয়ে যায়, তোমার যদি অন্তরের গুনাহ হয়ে যায় রে বান্দা, তোমার দুনিয়ায় কোনো জায়গা নাই এই অন্তর পরিষ্কার করার জন্য। তুমি যদি জান্নাত যদি যেতে চাও, যদি দুনিয়ায় যদি সুখে থাকতে চাও, তাহলে তুমি এই কোরআনের কাছে চলে আসো। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, এই কোরআনের কাছাকাছি আমরা সকলেই আছি কি নাই? কোরআনের কাছাকাছি সকলেই আছি, সকলের বাড়িতে এই কোরআন রয়েছে। কিন্তু এখন বলেন, এই কোরআন অনুযায়ী আপনার আমার পরিবার চলে? আপনার আমার সমাজ চলে? আপনার আমার রাষ্ট্র কি চলে? আপনার আমার পরিবার চলে না, সমাজ চলে না, রাষ্ট্র এই কোরআন দিয়ে চলে না। এখন বলেন, এই কোরআন দিয়ে আপনার আমার সমাজ, আপনার আমার পরিবার, আপনার আমার রাষ্ট্র, আপনার আমার দেশ শাসন করার দরকার আছে কি নাই? আর যদি না পারি, তাহলে বিগত সময়ে যেরকম স্টিম ডলারের যেরকম আপনি আমি চাপ খেয়েছি, সামনে দিন যদি কোরআনের বিজয় না আসে, সেরকমই ভাবে নির্যাতনের শিকার আপনাকে আমাকে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিগত সময় আমরা যাদেরকে দেখেছি, কেউ 10 বছর, কেউ 15 বছর, 5 বছর থেকেছে, যতজনেই থেকেছে না কেন, এরকম একজনও নেতা নাই যে জনগণের 10 টাকা মারে খায় নাই। নেতা এরকম আছে? বিগত সময় আমরা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 53 বছর বয়ে গিয়েছে, যত নেতা, যত কর্মীকে আমরা দেখেছি, প্রত্যেকটি নেতাই কম হোক বেশি হোক দেশের সম্পদ, দেশের মানুষের টাকা আত্মসাৎ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এজন্য সামনে আমরা যে শাসনটা দেখতে চাই, আমরা এই কোরআনের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন হওয়ার 53 বছর হয়ে গিয়েছে, কিন্তু বাংলার মানুষ এই বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে পায় নাই। এজন্য আমরা বাংলার জাতি, বাংলার মুসলমান, আমরা এখন সামনে সময় এই কোরআনের শাসন বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, এই কোরআনের পক্ষে যদি আপনি আমি থাকি, এই কোরআনের কথা যদি আপনার আমার হয়ে যায়, এই কোরআন কেমন ভাবে আপনাকে আমাকে সম্মানিত করবেন, এই কোরআন মানুষকে কেমন ভাবে সম্মানিত করেন, আপনাদেরকে বুঝিয়ে দিলে বুঝবেন এই কোরআন কেমন ভাবে মানুষকে সম্মানিত করেন। ও মুসলমান ভাই, একবার তাকিয়ে দেখেন, যারা সারা বছরের ভিতরে যেই দিন, একটা দিন সব থেকে বেশি সম্মানী, যেই রাতটা বেশি সম্মানী, সেই রাতের নাম কি? কথা বলেন, সেই রাতের নাম কি? লাইলাতুল কদরের রাত। এই বছরের ভিতরে, সারা বছরের ভিতরে সব থেকে দামি মাসের নাম কি? রমজান মাস। এই কোরআনে কারীম এমন একটি কিতাব যার সঙ্গে সম্পর্ক হয়ে গিয়েছে
এই কোরআনে কারিম তাকেই সম্মানী বানিয়ে দিয়েছে। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিম নাজিল করেছেন। লাইলাতুল কদরের রাত্রি দামি হয়ে গেছে। মাসের ভিতরে রমজান মাসে কোরআনে কারিম নাজিল হয়েছে। রমজান মাসের দামকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনে কারিম নাজিল হয়েছে। আমাদের নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসেবে বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আপনি আমি যদি তাকিয়ে দেখি, এই কোরআনে কারিম রাখার জন্য একটা রেহেল বানানো হয়। এই রেহেল বানাতে 50 টাকা, 60 টাকা, 100 টাকা আপনার আমার ব্যয় হয়। এখন বলেন, এই যে কাঠের টুকরা রেহেলটা আপনি আমি বানালাম, 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে রেহেলটা বানালাম, কোন সময় যদি আপনার আমার পায়ে লেগে যায়, আপনি আমি চুম্বন করি কি করি না? চুম্বন করি কি করি না? চুম্বন করি কেন? এই রেহেলের সঙ্গে আপনার আমার কোরআনে কারিমের সম্পর্ক হয়েছে। আপনার আমার শরীরে হাজার হাজার টাকা দামের কাপড় পরি, এই কাপড়গুলো ময়লা হয়ে গেলে আমরা ফিকে ফেলে দেই, কিন্তু এই কোরআনে কারিমের সঙ্গে একটা কাপড় লেগে যায়, যার নাম হলো গেলাপ। এই গেলাপটা যদি ময়লা হয়ে যায়, কোনো ব্যক্তিকে ফিকে দেওয়া দেখছেন নাকি? কেন দেখেন নাই? তার সম্পর্ক কার সাথে? এই কোরআনে কারিমের সঙ্গে। ও মুসলমান ভাই, এই কোরআনে কারিমের সঙ্গে যার এই সম্পর্ক হয়ে যাবে, তার সম্মান বাড়িয়ে দিবেন কে? এজন্য এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে কি নাই? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, কিছুই আসল নয়। আল কোরআনের সৈনিক আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এলাকার মানুষ চিনেন না আমাকে? সকলেই চিনেন। এলাকার কোনো ময়দানে কোথাও দেখা হবে, কথা হবে, সেখানে ইনশাআল্লাহ। এলাকার মানুষ হিসাবে যতটুকু সময় পেয়েছি, কোরআনের মৌলিক 2টা নিয়ামত সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করেছি। এই আলোচনা বুঝে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। দেখা হবে কোনো ময়দানে। আমি